একটা মাহফিলের শুরু শেষ প্রাধান্য থাকবে আলেম ওলামার। দুনিয়ার লাইনে যারা বড় তারা তো বড় আছেনই, ওয়াজ মাহফিলে তাদেরকে বড় করার কি প্রয়োজন? দ্বীনি লাইনে যারা বড় তারা বড় থাকবে, দুনিয়া লাইনে যারা বড় তারা দুনিয়া লাইনে বড় থাকবে। এমনও পোস্টার আমরা পাই 200, 300, 400, 500 মানুষের নাম। এখানে তো যিনি বয়ান করবেন 2 জন 3 জনের নাম থাকবে, 4-5 জনের নাম থাকবে, কারণ এটা দ্বীনি মাহফিল, আলেম ওলামা কথা বলবেন। ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা এগুলোকে রাজনীতি মুক্ত রাখা চাই। ক্ষমতা কেউ আসবে কেউ যাবে, এটাই স্বাভাবিক। আলেম ওলামা কাহারও পক্ষেও না বিপক্ষেও না, যারা ইসলামের পক্ষে আলেম ওলামা তাদের পক্ষে। কিন্তু ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা এগুলোকে কখনোই রাজনীতির সাথে জড়াইতে নাই। এগুলোকে রাজনীতি মুক্ত রাখলে ধর্মীয় যে স্বাধীনতা সেটা ঠিক থাকবে, না হলে সে আরব বিশ্বের মতো হয়ে যাবে। আরব বিশ্বে যারা এখন ক্ষমতার অধিকারী তারা আসলে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য ইহুদি খ্রিস্টানরা যা বলে তাই তারা করে, যার কারণে আলেম ওলামা যেন কথা বলতে না পারে। মাদ্রাসাগুলো, মসজিদগুলো তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছে। কাবা শরীফে যিনি খুতবা দিবেন, বয়ান করবেন, মসজিদে হারামে যিনি খুতবা দিবেন, বয়ান করবেন, তাদেরও কোনো স্বাধীনতা নাই। সরকার একটা লিখিত কাগজ দেয়, ওইটাই পুরো সৌদি আরব আমিরাত, মিশর এরা ওই কাগজটা দেখে দেখে শুধু পড়বে। কাহারও বক্তব্য দেওয়ার, কথা বলার, দিন পেশ করার কোনো অধিকার সরকার রাখে নাই। এমন হয়েছে যেমন সৌদি যখন সিনেমা হল খুলতেছে, বিভিন্ন অশ্লীলতা খোলে, 2-1 আলেম 2-1 কথা বলার চেষ্টা করেছেন, সাথে সাথে অ্যারেস্ট এবং চিরজীবনের জন্য গায়েব। কোথায় আছে, জীবিত না মৃত, সেই খবরও নাই। আল্লাহওয়ালা আলেম অবশ্যই আছেন। আল্লাহর রাসূলের দেশে, আল্লাহর দেশে যখন তারা এই অনাচার শুরু করে, কিছু খোদাবিরু আলেম তো সহ্য করতে পারে না, বলে বসেন, বলার সাথে সাথে আউট। কোথায় তাদেরকে নিয়ে যায় কেউ জানে না। যার কারণে যদিও সৌদি আরব আল্লাহর ঘর, সেখানে নবীর কবর মোবারক, সেখানে রওজা মোবারক, কিন্তু আসলে দিন নাই, দিন খুব কম, দিন খুব কম। কারণ আলেম ওলামার জবান বন্ধ, কথা বলার কোনো অধিকার নাই। আমাদের দেশে বিগত সরকার বলতে গেলে মাহফিলগুলো তার নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল। ডিসির অনুমতি ছাড়া কেউ মাহফিল করতে পারবে না, এরকম আইন হয়ে গেছে। যার কারণে মাহফিলগুলো দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছিল এবং ঠিক এই প্ল্যানই বাস্তবায়ন হয়ে গিয়েছিল। সরকার একটা কাগজ দিবে, খতিবরা এটা পড়ে পড়ে শুনাই দিবে, বক্তব্য দেওয়ার কোনো অধিকার নাই। কাছাকাছি চলে গিয়েছিল সরকার। আল্লাহ পাক যেটা করার সেটা তো করলেন। এজন্য ওয়াজ মাহফিল এখানে আলেমদের প্রাধান্য। আপনাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকের মাহফিলে, যিনি ভৈরবের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হযরত মাওলানা হাফেজ জামাল সাহেব দামাত বারাকাতুহুমকে সভাপতি রেখেছেন, এজন্য আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। ওয়াজ মাহফিলের সভাপতি একজন আলেমই হবেন, যিনি পুরা মহল্লার মধ্যে সম্মানিত।
তখন মাহফিলের সৌন্দর্যতা ঠিক থাকবে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন, দিনের গতিতে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। দিনের বিষয়ে যেমন খ্রিস্টান ধর্মের ধর্মীয় যে আইন হয়, এটা তারা আলেমদের কাছে রাখে নেই। তাদের যারা ধর্মীয় লাইনে প্রধান, তাদের সংসদে যেটা পাশ হবে সেটাই ধর্মীয় আইন। যেমন আমেরিকার সংসদে তারা সমকামী আইন পাশ করছে, অথচ এটা তাদের ধর্মীয় হারাম। মদ খাওয়া এটা ইহুদি ধর্মীয় হারাম, খ্রিস্টান ধর্মীয় হারাম। জিনা তাদের ধর্মীয় হারাম। বিবাহ ছাড়া নারী পুরুষ একসাথে থাকা তাদের ধর্মীয় হারাম। কিন্তু তারা আলেমদেরকে গায়েল করে নিয়েছে। তাদের কথায় আলেমরা বসে, তাদের কথায় আলেমরা উঠে। এই যে আইনগুলো তারা পাশ করতেছে আলেমদের পরামর্শে না, যে সরকার ক্ষমতা আসে সে তার শক্তি প্রয়োগ করে এই আইনগুলো পাশ করিয়ে নিচ্ছে, যার কারণে ধর্ম বলতে কিছু নাই। তাওরাত, ইনজিল কিতাব যেগুলো সব পরিবর্তন, সব বিকৃত কথাবার্তা। কখন এটা হলো? যখন আলেমদেরকে গায়েল করে ফেলল। এজন্য আমরা মুসলমান, আমরা আলেম ওলামা যারা, আমাদের কথা এতটুকু, ধর্মীয় বিষয়গুলো আলেমদের হাতে ন্যস্ত করা চাই, আলেমদের সিদ্ধান্ত মোতাবেক চলবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চার যে মাযহাব আমাদের, এই মাযহাবের একজনের নাম হচ্ছে, মাযহাবের ইমামের একজনের নাম হচ্ছে ইমাম মালিক। উনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা। উনি মদিনায় বসবাস করতেন। অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় ফকিহ। তো একটা ফতুয়া এমন আসলো যেটা সরকার প্রধানের বিরুদ্ধে চলে যায়। জনগণ তার ফতুয়াই মানবে। তো তিনি ফতুয়া যেটা দেওয়ার সেটা দিলেন, চলে গেল বাদশার বিরুদ্ধে ফতুয়াটা। বাদশাহ বারবারই বললেন, আপনার ফতুয়া আপনি পরিবর্তন করেন। উনি বললেন, ফতুয়া যা তাই, পরিবর্তন করার কোনো অধিকার আমার নাই, আমি পারবো না সেটা। পরে বাদশাহ তার রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে ওনাকে অপমানিত করেছেন। চুনকালি মুখে লাগিয়ে সারা মদিনা ঘুরাইছেন, অনেকভাবে নির্যাতিত করছেন, নির্যাতন স্বীকার করেছেন। কিন্তু মাসআলার ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে এক আঙ্গুল পিছপা হন নাই। এমনইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বলকেও ওই জামানার রাজা বাদশারা নির্যাতন করেছিলেন। এমনকি আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাকে ওই জামানার বাদশাহ প্রধান বিচারপতি বানাতে চেয়েছিলেন, তিনি অস্বীকার করেছেন। কারণ প্রধান বিচারপতি হতে গেলে সরকারের গোলামি করতে হবে। সরকার বলবে যে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু ভিতরে ভিতরে আসলে স্বাধীন না, সরকারের মর্জি মোতাবেক তার কাজ করতে হবে। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রাজি হন নাই। এজন্য ওনাকে নির্যাতন করা হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে, জেলের ভিতরে প্রতিদিন ওনাকে চাবুক মারা হয়েছিল। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। এরপরেও দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, কোরআন হাদিসের ক্ষেত্রে এক কদম পিছপা হন নাই। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। যখন ইংরেজ ঠেকাও আন্দোলন শুরু হয় এই উপমহাদেশে, ওই সময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক ছিল। ইংরেজরা দীর্ঘদিন এই দেশ শাসন করেছিল। তো আলেম ওলামার পক্ষ থেকে ইংরেজ ঠেকাও আন্দোলন শুরু হয়। ইংরেজদের পক্ষে ফতুয়া দেওয়ার জন্য নানাভাবে আলেমদের উপর নির্যাতন করা হয়।
কিন্তু আলেম ওলামা ওই সময়ের একজন আলেমও ইংরেজদের পক্ষে ফতোয়া দেন নাই, যার কারণে শত শত আলেমকে এই রাস্তার মধ্যে অফেন ফাঁসিতে ঝুলানো হয়েছে। এমনকি ইংরেজ সরকারের পক্ষ থেকে নির্দেশ ছিল লাশ পর্যন্ত কেউ নামাইতে পারবে না, জানাজা হবে না। একজন একজন আলেম ধরে আনতো, বলতো ইংরেজদের পক্ষে কি ফতোয়া দিবেন? না, ইংরেজদের পক্ষে ফতোয়া নাই, বস প্রকাশ্যে ফাঁসি। শত শত আলেম ওলামা এবং তারা তাদের যে ক্যাম্প সৈনিকদের, এই ক্যাম্পের এখানে এই আগুনের ব্যবস্থা করেছে, জ্বলন্ত কয়লা। একজন একজন আলেম ধরে আনতো, আপনি কি বলতেন আপনি কি ইংরেজদের পক্ষে ফতোয়া দিবেন? তো ওই আলেমরা বলতেন না, কখনো না। তাহলে আপনাকে এই জ্বলন্ত অঙ্গারের উপর নিক্ষেপ করা হবে, করেন, কিন্তু ইংরেজদের পক্ষে আমরা ফতোয়া দিতে পারি না। একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন, শত শত আলেম ওলামাকে এভাবে জ্বলন্ত অঙ্গারের উপরে দেওয়া হয়েছিল। এই ওলামায়ে কেরাম নিজের জীবন দিয়েছেন, দ্বীনের ক্ষেত্রে পিছপা হন নাই। ইদানিংকালে এসে বিভিন্ন কারণে, ইমানের কমতি, তাকওয়ার কমতি, সোহবতের কমতির কারণে আলেম ওলামাদের মধ্যেও কমতি এসে গেছে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন মোতাবেক চলার তৌফিক দান করেন। যতদিন আপনারা সাধারণ মানুষ দ্বীনের ব্যাপারে, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, ধর্মের ব্যাপারে আলেমদেরকে স্বাধীনতা দিয়ে রাখবেন, ততদিন এই দেশে দ্বীন ধর্ম থাকবে। আর যখন আপনারা আপনাদের কর্তৃত্ব, নেতৃত্ব খাটাতে চাবেন মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, মনে রাখবেন দ্বীন আর থাকবে না। তখন দ্বীন হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের দ্বীনের মতো। বিভিন্ন এলাকা আছে শহরে, বিশেষ করে কমিটি চালিত মসজিদগুলো, কমিটির পক্ষ থেকে সুদের বয়ান নিষেধ, কঠিনভাবে নিষেধ। কোনো খতিব সাহেব সুদের বয়ান করতে পারে না। বেশিরভাগ মসজিদে এরকম আইন করে রাখছে তারা। খতিব সাহেব সামান্য সুদ নিয়ে কোনো কথা বলবেন, সাথে সাথে বিদায়। তো সুদের কথা কি কোরআনে নাই? বাল্লিগ মা উনজিলা ইলাইক, রব্বুল আলামিন বলেছেন আমার পক্ষ থেকে যা নাজিল করা হলো পবিত্র কোরআনে পুরাটা প্রচার প্রসার করেন। সুদের তো বহু আয়াত হাদিস, তা আপনারা কেন সুদের বয়ান নিষেধ করে দিবেন আলেম ওলামাদেরকে? এই অধিকার আপনারা পেলেন কোথায়? আপনারা সুদের সাথে জড়িত, তো আপনারা মসজিদ কমিটিতে আসবেন কেন? মাদ্রাসা কমিটিতে তো আসার কোনো অধিকারই আপনাদের নাই। কারা মসজিদ কমিটির সদস্য হতে পারবে, কারা মাদ্রাসা কমিটির সদস্য হতে পারবে, এগুলো সুনির্দিষ্টভাবে কোরআন হাদিসে আছে। রব্বুল আলামিন বলেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি ব্যতীত, মুত্তাকি ফরহেজগার ব্যতীত কেউ মসজিদ মাদ্রাসার সদস্য হতে পারবে না। এটা তো দ্বীনের উসুল, সূত্র, মূল বিষয়। এখন বস যার টাকা আছে সে সদস্য হইতে পারে, সে বড় পদ পায়। দেখা গেল যে সুদের সাথে সম্পর্ক, এখন খতিব সাহেব বয়ান দিলে তো তার বিরুদ্ধে যায়, এজন্য নিষেধ করে রাখছে। আমি এক এলাকায় গিয়েছি, এদিকে মাহফিলে প্রধান অতিথি ছিলাম। তো আমি জানতাম না বিষয়টা, কেমন যেন ওই দিন আমার শুধু সুদের বয়ান মুখ দিয়ে আসতেছে। তো পুরাটা বয়ান সুদের উপরই হয়েছে। দেখলাম যে আমার বয়ান থেকে আলহামদুলিল্লাহ আমার শাইখের দোয়ার বরকত, আমার ওস্তাদদের দোয়ার বরকতে আমার বয়ান থেকে লোকজন উঠে না, বসে থাকে। তো ওই দিন দেখলাম যে একজন, দুইজন, তিনজন সব উঠে যাচ্ছে, আশপাশ যারা আছে সব উঠে যাচ্ছে। লাস্টে বয়ান শেষ হলো, খুব কম লোক ছিল প্যান্ডেলে।
পরে যখন খানা খেতে গেলাম, ওলামা ইকরাম বললেন, আপনি আজকে যা ঘটানোর তো ঘটাইলেন, যা ঘটানোর তো সেটা ঘটাইয়ে দিলেন। কি ব্যাপার, কি হয়েছে? এই দেশে, এই এলাকায় সুদের বয়ান নিষেধ। 98% মানুষ সুদের সাথে লিপ্ত। কোনো আলেম ওলামা এখানে সুদের বয়ান করতে পারে না। পরের দিনই ও রাতারাতি বিদায়, এলাকা থেকে আউট করে দেয়। আপনি আজকে করলেন সুদের বয়ান লম্বা সময়। আমি তো আগে ধমকায়া লই, ওই অঞ্চলে গেলে ধমকায়া লই। আসছি ভৈরবের থেকে, উল্টাপাল্টা কিছু করবেন, ওইখানে হাজার হাজার পোলাপাইন লাঠি ছোটা নিয়ে দাঁড়ায় থাকবে, ঢাকার যাওয়া লাগবে না। ধমকাই আগে ঠান্ডা করি, পরে শুরু করে দিই। ভৈরবকে সবাই ভয় পায়, ওই অঞ্চলে গেলে ভৈরবকে ভয় পায়। কমলপুর মাদ্রাসা থেকে আসছি, ভৈরব থেকে আসছি, কমলপুর মাদ্রাসার একটা অবস্থান আলহামদুলিল্লাহ সব জায়গায় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। ওয়াজ মাহফিলের মধ্যেও এখন দিন নাই। দিন নেই বলতে, ছবি তোলা হারাম, গুনাহে কবিরা, এবং নবীজি লানত করেছেন। সব পাপের ক্ষেত্রে তো লানত নাই, সব পাপের ক্ষেত্রে লানত করেন নাই। চুরি করে, ডাকাতি করে, জিনা করে, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, কত পাপই তো আছে। সব পাপের ক্ষেত্রে অভিশাপ দেওয়া হয়নি, গুটি কয়েকটা পাপের ক্ষেত্রে অভিশাপ। তার মধ্যে একটা হচ্ছে ছবি তোলা। আজ কোন ওয়াজ মাহফিল বাকি আছে যেখানে ছবি তোলা হয় না? কেবলই কিভাবে ভাইরাল হবে, পরিচিত হবে, আন্তর্জাতিক হবে, এই নেশায়। এখন আজকে যদি আমি এখানে না এসে কোনো ভাইরাল ইউটিউবার আসতো, হাজার হাজার মানুষ চলে আসতো, সুর দিত, টান দিত, গজল গাইতো, কবিতা বলতো। এরা তো দিন পেশ করে না, এরা শুধু মানুষের দৃষ্টি কিভাবে আকর্ষণ করা যায়। আর নিজেদের বাজেট 50,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 2 লাখে উঠানো যায়। ছবি না তুললে তারা ভাইরাল হবে কিভাবে? ওয়াজ মাহফিলগুলো বরবাদ। আলেমদেরকে মানুষ চিনে না, আলেমদের থেকে দিন গ্রহণ করে না। বাংলাদেশের বড় যারা আলেম, যেমন মুফতি আব্দুল্লাহ সাহেব, বাংলাদেশের বড় মুফতিদের মধ্যে একজন, মুফতি ইয়াহিয়া সাহেব, যারা এই দেশে ফতুয়া দেন, ওনারা যদি আসে বয়ান করতে, 10 জন মানুষ আসবে না। চিনে না, ওনারা তো ছবি তোলে না, তারা তো আল্লাহকে ভয় করে। এজন্য সবার থেকে দিন নিতে নাই। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির একটা কওল মুসলিম শরীফের মধ্যে এসেছে, ইন্না হাযা ইলমা দীনুন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই যে কোরআন হাদিসের ইলম, এটা দ্বীন। কার থেকে তুমি দ্বীন শিখতেছ, আগে তাকে যাচাই করো। কার বয়ান শুনতেছ, কার থেকে মাসালা জিজ্ঞাসা করো, কার থেকে ফতুয়া নাও, আগে তাকে যাচাই করো। কার কাছে বায়াত হচ্ছ, আগে তাকে যাচাই করো। যাচাই করার পর তার ভক্ত হও। আপনার হার্টের সমস্যা, আপনার কিডনির সমস্যা, রাস্তার পাশে একজনে খুব সুন্দরে একটা ক্যাম্পাস বানাইয়া বক্তব্য দিচ্ছে, হার্টের ওষুধ বেচে, বিক্রি করে, ব্রেনের ওষুধ বিক্রি করে, ফুটপাতের মধ্যে হার্টের ওষুধ বিক্রি করে। কোন জ্ঞানী মানুষ রাস্তার পাশ থেকে হার্টের ওষুধ কিনে খাবে? বলবে আমি ল্যাবিডে যাব, স্কোয়ারে যাব, পিজিতে যাব, বড় প্রফেসরদের পরামর্শে আমি ওষুধ খাবো। রাস্তাঘাটের লোকের থেকে কিসের ওষুধ খাবো আমি? তো ওষুধের বিষয়টা আমরা খুব বুঝি। একটা জমি কিনবে, দলিলটা বারবার দেখে, বারবার দেখায়, একে দেখায়, তাকে দেখায়, এরপরে জমি কিনতে অগ্রসর হয়। জমি কেনার ক্ষেত্রে আমরা খুব সতর্ক, ওষুধ খাওয়ার ক্ষেত্রে খুব সতর্ক, কিন্তু ধর্মের ব্যাপারে আমাদের কোনো সতর্কতা নাই। যে যা বলে সেটাই বিশ্বাস করে বসে থাকে।
বিশেষ করে এখন মানুষ দিন শিখে ইউটিউব থেকে, ফেসবুক থেকে। ওইখানে যারা ভাইরাল তারা যেটা বলে সেটাকেই তারা দিন বলে। অথচ একজন আলেম তো ক্যামেরার সামনে যাবে না। একজন হক্কানি আলেম, ভারী আলেম, যারা ফকি, আল্লাহকে ভয় করেন, তারা তো ক্যামেরার সামনে যাবেন না কখনো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। আমি গাছতলাঘাটে থাকি, স্ত্রীকে তালাক দিয়ে আসে, একদম 3 তালাক দেয়। দিয়ে এসে বলে যে রাগের মাথায় দিয়েছি, মাথা ঠিক ছিল না। এই পর্যন্ত যত তালাক হয়েছে আর কিয়ামত পর্যন্ত হবে, খুশি খুশি তালাক দেয় নাকি রাগের মাথায় দেয়? তালাক সবকিছুর একটা ধর্ম আছে, তো তালাকের ধর্মই রাগের মাথা। হাসি খুশিতে তো মহব্বত হয়, হাসি খুশিতে কখনো তালাক হয় না, তালাক হয় রাগের মাথায়। আইসা বলবে বাচ্চা কাচ্চা ছোট, ভুল করে ফেলছি, রাগের মাথায় দিয়েছি, 3 কথা বলে ফেলছি। তো 3 কথা বললে তো শেষই। 3 কথা বললে আর জোড়া লাগানোর কোনো সিস্টেম নাই। পরে যখন আমরা বলি যে তালাক তো হয়েই গেছে, স্ত্রীর থেকে আলাদা হয়ে যান, সে এখন আপনার জন্য হারাম। পরে আবার দেখা হয় সপ্তাহ 10 দিন 15 দিন পর, কি ব্যাপার? কয় সালিশদাররা মিলাইয়া দিছে। এলাকার যারা দরবারে সালিশদার, কয় তারা আমাদেরকে মিলাইয়া দিছে। আশ্চর্য ব্যাপার, সালিশদাররা আপনাকে মিলাইয়া দিবে, দরবারিরা মিলাইয়া দিবে, এটা কি দরবারিদের কাজ? তালাকের শরীয়তের বিষয়, মাসলা মাসাইল বিষয়, এটা কি দরবারিদের কাজ? এরপরে বলে যে মোবাইলে তো আমরা শুনছি, মোবাইলে বড় বড় আলেম ওলামা বলেন 3 তালাক দিলে 1 তালাক হয়, এই হইছে সেই হইছে। আবার এই দেশ গ্রামে আনাচে কানাচে অনেক মোল্লা মুলুবি আছে, এদেরকে 500 টাকা দিলে এরা ওই স্বামী স্ত্রীকে ডাকাইয়া তওবা করে যান, ঘর সংসার করেন। ছাগল একটা নিয়ে আইসেন, 10,500 3 টাকা 1 পয়সা নিয়ে আইসেন, নদীর পানি নিয়ে আইসেন। এরপরে নানান ধোকাবাজের কি অভাব আছে? ফতুয়া যেটা, সেটা দেওয়ার অধিকার আমার পর্যন্ত নাই। ফতুয়া দিবে যারা মুফতি, তারা। কমলপুর মাদ্রাসায় ফতুয়া বিভাগ আছে, জামিয়া ইউনুসিয়ায় ফতুয়া বিভাগ আছে, কুলিয়ারচর মাদ্রাসায় ফতুয়া বিভাগ আছে, কিশোরগঞ্জ জামিয়া ফতুয়া বিভাগ আছে। এই ফতুয়া বিভাগ থেকে ফতুয়া নিতে হবে। এটা একটা আদালতের মতো। যার তার থেকে 3 তালাক দিয়ে এসে যার তার থেকে বা মোবাইলে কাহারো বক্তব্য শুনে আবার ঘর সংসার শুরু করে দেয়। ফলে কি হয়? সমানে জারজ সন্তান হচ্ছে। দাজ্জালকে যারা অনুসরণ করবে, এই অনুসারীদের মধ্যে বেশি হবে জারজ সন্তান। তো এটা আমাদের বুঝে আসতো না যে এত জারজ সন্তান আসবে কোথায় থেকে। দাজ্জালকে অনুসরণ যারা করবে বেশি হবে জারজ। এখন এসে দেখি সমাজের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে ঘরে ঘরে জারজ। কিভাবে? এই যে তালাক দেয়, পরে দরবারিরা মিলাইয়া দেয়, সালিশদাররা মিলাইয়া দেয়, বা ওই যে মোল্লা মৌলবী, রাস্তাঘাটের মোল্লা মৌলবী, ইউটিউবার মোল্লা মৌলবীদের বক্তব্য শুনে ঘর সংসার শুরু করে দেয়। তো এদের তো সন্তান জারজ হচ্ছে। এরপরে অন্যের স্ত্রীকে নিয়ে পলাইয়া যায়, স্বামী বিদেশ, তো পরকীয়া হয়। পরে এই স্ত্রীকে নিয়ে বা এই স্ত্রী কোনো পুরুষের সাথে চলে যায়, গিয়ে আদালতে গিয়ে ডিভোর্স দেয়। পরে নতুন স্বামীর সাথে বিয়ে হয়। একদম বিয়ে হয় নাই। এদের এই ঘর সংসার সম্পূর্ণরূপে অবৈধ। এদের যে সন্তান হবে সব জারজ সন্তান। যত মহিলা, বিবাহিত মহিলা পলাইয়া গেছে আর স্বামীকে ডিভোর্স দিয়ে সাথে সাথে নতুন স্বামী গ্রহণ করছে, সবার ঘরে জারজ সন্তান হচ্ছে। এখানে অনেক কথা। এক হলো স্ত্রী, কখনো স্ত্রীর তালাক দেওয়ার অধিকার নাই। স্ত্রীর তালাক দেওয়ার কোনো অধিকার নাই। শরীয়ত স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় নাই। হ্যাঁ, স্ত্রী
খোলা করতে পারে। আল্লাহ রাসূলের জামানা এমন হয়েছে, স্ত্রীরা যাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার সাথে ঘর সংসার করতে পারবো না, এই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। তখন আল্লাহ রাসূল একটা সূরা করে দিয়েছেন যে তাহলে তুমি চলে যাবা, তো তাকে কি দিয়ে যাবা? তুমি মোহর পাইছো কিনা? যদি মোহর না দেয় তাহলে মোহর মাফ করে দাও, মাফের বিনিময় আমি আলাদা করে দেই, বা তুমি একটা বাগান দাও, বা কি দিবা? খোলা করা। স্ত্রী তালাক দিতে পারবে না, নিজের উপরে তালাক গ্রহণ করতে পারবে স্বামীর অনুমতিক্রমে। যারা আদালতে গিয়ে স্বামীকে ডিভোর্স দেয়, আগে দেখতে হবে স্বামী তাকে এই তালাকের অনুমতি দিল কিনা। যদি স্বামী স্ত্রীকে তালাকের অধিকার না দেয়, তো স্ত্রী যদি কিয়ামত পর্যন্ত টানা স্বামীকে তালাক দিতে থাকে, 1 কোটি তালাক দেখ, তালাক হবে না। আরেকটা হলো, যদি স্বামী স্ত্রীকে তালাকের অনুমতি দিয়েও থাকে, কাবিননামায় হোক, মুখে হোক, তো এখানে 1 তালাক পতিত হবে। এখানে আরো মাসালা আছে। আর যদি 3 তালাকের অনুমতি দেয়, 3 তালাক নিয়ে নেয় স্ত্রী নিজের, এখানে তালাকের ব্যাপার এভাবে খোলামেলা বলতে নাই, আর সমস্যা এজন্য বলতেছি, আরো মাসালা আছে এখানে। 3 তালাক যদি হয়ও, এই ডিভোর্স দেওয়ার সাথে সাথে স্ত্রী নতুন স্বামীকে গ্রহণ করতে পারবে না, তাকে 3 হায়েজ অপেক্ষা করতে হবে। ইদ্যতের সময় বিয়ে হারাম। স্বামীর সাথে যদি জুদা হয়ে যায়, স্ত্রীকে 3 হায়েজ অপেক্ষা করতে হয়, এটাকে বলে ইদ্যত। এটা বাংলাদেশের আইনেও লেখা আছে, ইদ্যতের সময় বিয়ে হারাম। 3 হায়েজ, 3 হায়েজ স্ত্রীকে অপেক্ষা করতে হবে, কারণ তার ভিতরে সন্তান থাকতে পারে তার গর্ভে। এই সন্তানটা সুনিশ্চিত হইতে হবে, কারণ এখন যদি নতুন স্বামীর কাছে সে চলে যায়, হইতে পারে সন্তান এটা আগের স্বামীর। আরো অনেক ব্যাপার আছে, তার একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে, মানসিকতার ব্যাপার রয়েছে, তার ইসলাহের ব্যাপার রয়েছে। এতদিন স্বামীর সাথে থেকে তো স্বামীর কদর সে বুঝে নাই। 3 হায়েজ, 3 মাস কম বয়স, যখন সে স্বামী ছাড়া থাকবে, তখন স্বামী যে কত বড় নিয়ামত তার বুঝে আসবে। শরীয়তের প্রত্যেকটা হুকুমের মধ্যে হিকমত আছে। ইদ্যত চলাকালীন বিয়ে সম্পূর্ণরূপে হারাম। যতগুলো ডিভোর্স হচ্ছে, এই পরকিয়া করে মহিলারা অন্য পুরুষের সাথে পলায়ে যায়, আল্লাহর কসম একটা বিবাহ হচ্ছে না, সব যার সন্তান হচ্ছে, অবৈধ সংসার হচ্ছে। তালাক হলেও তাদেরকে ইদ্যতের সময় বিবাহ নাই। এটা বাংলাদেশের আইনও এরকম, ইসলামের আইনও এরকম। পলায়া গিয়ে বিয়ে করতে পারবে না। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক এই সমস্ত ব্যাপারে আমাদেরকে সতর্কতা নসিব করেন। আমার ভাইরা, এখন ফিতনা ফাসাদের জামানা, বড় কঠিন পরিস্থিতি চলতেছে, বড় কঠিন পরিস্থিতি চলতেছে সর্ববিষয়। আমাদের দেশ নিয়ে কত ষড়যন্ত্র। এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। আরবে যান, একটা গাছের পিছনে তাদের কত খরচ, কিন্তু গাছ টিকাইতে পারে না। আর এই দেশে রাস্তাঘাটে, এলাকায়, অঞ্চলে গাছ লাগান লাগে না, এমনিই হয়, এমনি ফুল ধরে, এমনি ফল ধরে। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর দেশ, সম্পদে ভরপুর এই দেশটা। বর্তমানে আমাদের দেশের যেটা ক্ষতি হয়ে যাচ্ছে, 2টা ক্ষতি হয়ে যাচ্ছে। এক হলো সকল মেধা দেশ থেকে চলে যাচ্ছে। যেই ছেলেটাই ভালো রেজাল্ট করতে পারে, সে আর এই দেশে থাকতেছে না। এটা নিয়ে যে কেউ চিন্তা করবে, ফিকির করবে, সেই সময়কে আরো নাই। সবার শুধু ক্ষমতার দরকার। সকল মেধা চলে যাচ্ছে। আপনারা খবর নিয়ে দেখেন, কোনো ভালো ডাক্তার দেশে থাকতেছে না, কোনো ভালো মেধার অধিকারী, কোনো ভালো শিক্ষিত ভালো ছেলে দেশে থাকতেছে না, সব বিদেশ চলে যাচ্ছে। এই একটা বড় সমস্যা বর্তমানে দেশে চলতেছে। দ্বিতীয় বড় সমস্যা, অসংখ্য অগণিত সম্পদ এই দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। রেমিটেন্সের মাধ্যমে এই দেশ চলে। কোটি কোটি টাকা গরিব মধ্যবিত্ত যারা, তাদের বাচ্চারা বিদেশে কামাই করে, আর এই দেশে তারা রেমিটেন্স পাঠায়। আর অন্য পক্ষরা কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন টাকা এই দেশ থেকে আউট করতেছে। তারা থাকে দেশে,
তারা বেড়ে উঠে এদেশে, তাদের জন্ম এদেশে, তাদের মৃত্যু হবে এদেশে, তাদের দাফন হবে এদেশে, তারা এদেশ থেকে টাকা বাইরে পাঠাবে কেন? তোমরা এই দেশে মেল ফ্যাক্টরি করো, তোমরা ভালো ভালো প্রোডাক্ট তৈরি করো, খাবার তৈরি করো, ব্যবহারিক জিনিস তৈরি করো, লক্ষ লক্ষ মানুষ তোমাদের ফ্যাক্টরিতে খেটে কাজ করতে পারবে। বিদেশে টাকা পাঠাবা কেন তোমরা? একটা উন্নত মানের পানি যদি যারা দেশের টাকা বিদেশে পাঠায়, একটা পানি তৈরি করো, পানিটা এমন মানের হবে যে সারা পৃথিবীর মানুষ গ্রহণ করবে। এই যে মেশিনগুলো ইন্ডিয়ার থেকে আসে, আহজা মেশিন, মসজিদে মসজিদে আহজা মেশিন, তোমরা বিদেশে টাকা না পাঠাই একটা মেশিন বানাও, ভালো ভালো জিনিস তৈরি করো, মানুষ তোমাদের এখানে কাজ করে খাক, দেশের উন্নতি হোক। বাংলাদেশের এত বড় একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের আন্ডারে একটা ভালো লোশন তৈরি হয় না, একটা ভালো ক্রিম তৈরি হয় না, একটা ভালো জুস তৈরি হয় না। তোমরা এগুলো করো। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করেন। অনেক বেশি দায়িত্ব এখন দেশের জন্য দোয়া করা, এই দেশটার জন্য দোয়া করা অনেক বেশি দায়িত্ব, এবং সতর্ক থাকা। যে গোলাগুলি শুরু হয়েছে, বিশেষ করে আলেম ওলামাদের জন্য রিস্ক। যারা হক কথা বলবে, সঠিক কথা বলবে, তাদেরকে রাখবে না। এখন মনে করেন পর্দার ওই পাড়ে যদি কেউ, হযরত বড় মানুষ ভৈরবের, ওনারা যদি টার্গেট করে, পর্দার ওই পাড়ে এসে শুধু ঠিস করে চলে যাবে, শেষ। এই গোলাগুলি যদি শুরু হয়, ভালো মানুষ খারাপ মানুষ শুধু ঠিসের উপরে চলবে। কোন দিকে দেশ গড়াচ্ছে? একটা গণতান্ত্রিক দেশে তো কথা বলার অধিকার সবার আছে, আছে কি না? গণতন্ত্র কাকে বলে? সরকারের পক্ষে কেউ বলবে, কেউ বিপক্ষে বলবে, এটার নামই তো গণতন্ত্র। এই ছেলেটার মধ্যে তো দেশপ্রেম ছিল, ছাত্র জীবন থেকে সে বিদ্রোহী, ভার্সিটি থেকে সে বিদ্রোহী, হক কথা বলতো, সঠিক কথা বলতো, কাউকে ভয় পেত না। এই হাদি ছেলেটা, এজন্য তাকে সরাই দিছে। এমন শুধু তাকে সরাইছে এরকম না, যাদের খুনের নেশা, মানুষের রক্ত যাদের টার্গেট, এরা তো পশু, বহু লিস্ট আছে তাদের হাতে, পর্যায়ক্রমে শেষ করে দিবে। আল্লাহ খুনাখুনি থেকে এই দেশকে বাঁচান, আল্লাহ পাক অসৎ লোকদের থেকে এই দেশকে বাঁচান, আল্লাহ পাক এই দেশকে আল্লাহ পাক কবুল করেন, এই দেশের সম্পদগুলোকে আল্লাহ পাক নিজ কর্মে হেফাজত করেন, এই দেশের মেধাগুলোকে হেফাজত করেন। বৈরবেরই এমন ডাক্তার আছে যারা বিদেশে খুব খুব ভালো পজিশনে আছে। আমরা বৈরবে থাকি, বৈরবে আমরা ডাক্তার পাই না পুরা সপ্তাহে। বৃহস্পতিবারে আসে, শুক্রবারে আসে, তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া, 200-300 রুগী দেখে তারা, টেস্টের উপরে সব হাসপাতাল বৈরবে বৃহস্পতিবার শুক্রবার কেন্দ্রিক। সাধারণত সপ্তাহের মধ্যে ওখানে ডাক্তার নাই। আর যাদের ঢাকা ভালো অবস্থান নাই, তারাই তো গ্রামে আসবে। অথচ বৈরবে এমন এমন ডাক্তার আছে, লন্ডনে, আমেরিকায়, তারা হাসপাতালের প্রধান, পুরা এলাকার মধ্যে প্রধান ডাক্তারদেরকে তারা পড়ায়। বৈরবে এরকম ডাক্তার আছে, বিদেশে পড়ে আছে। ভাই, আপনি বিদেশে থেকে শুধু টাকা না পাচ্ছেন, সমস্ত পাচ্ছেন না। দেশের কোনো খেদমত তো আপনার দ্বারা হচ্ছে না, জনগণের খেদমত তো হচ্ছে না। বিদেশে গেলেন কেন? আপনি 10 লাখ টাকা বেতন পায়, 20 লাখ টাকা বেতন পায়। একজন আছে এদিকের কমলপুরের, চলে যাবে লন্ডন, আমার মুসল্লি, কতভাবে আমি বুঝাই, তো উনার টাকার লোভ না। উনি বলে যে হুজুর, এই দেশে হকের উপর থাকা যায় না। আমি ডাক্তারি পেশা করে যদি জাহান্নামে যাইতে হয়, তো আমি কেন এই পেশা করব? যে কোনো হাসপাতালে যাই আর চেম্বার করি, বাধ্যতামূলক অতিরিক্ত টেস্ট লিখতে হয়। তো আমি কেন অতিরিক্ত টেস্ট লিখে রোগীর উপর চাপ প্রয়োগ করব? আমার এই টাকা কি বৈধ হবে? সরকারি হাসপাতালে চাকরি করে উনি, বলে যে এই সমানে চুরি হচ্ছে। আমি করি না, কিন্তু আমি তো কিছু বলতেও পারতেছি না।
যে এই যে মেধাগুলো চলে যাচ্ছে, যাওয়ারও কারণ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, কামেল ঈমান নসিব করেন। যাই হোক ভাইয়েরা, দিন অনেক সহজ। আদ-দীনু আন-নাসীহা, আদ-দীনু ইউসরুন। নবীজি বলেছেন ইন্না দীনা ইউসরুন, দিন অবশ্যই দিন সহজ, দিন কঠিন না। দিন না মানা কঠিন, দিনের বিপরীত চলা কঠিন। দিনের বিপরীত চলার মধ্যে ভয় আছে, বরবাদি আছে, অশান্তি আছে, দুঃখ কষ্ট আছে, মুসিবত আছে, ধ্বংস হওয়ার অনেক কারণ আছে। কিন্তু দিন মেনে চললে কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো পেরেশানি নাই, কোনো অস্থিরতা নাই। যেমন যিনি দিন মেনে চলবেন, যিনি দিন মেনে চলবেন তিনি জুয়া খেলবেন না। যিনি দিন মেনে চলবেন তিনি নেশা করবেন না। যিনি দিন মেনে চলবেন তিনি জিনা করবেন না। এখন যার মধ্যে দিন নাই, অর্থ আছে, টাকার অভাব নাই, কোটি কোটি টাকা বাপে কামাইয়া দিছে বা নিজে কামাচ্ছে, তার মধ্যে দিন নাই, তো তাকে মদ পান করা থেকে কে বাধা দিবে? এত এত সুন্দরী মেয়ে সারা দেশব্যাপী, জিনা থেকে তাকে কে বাধা দিবে? তার মধ্যে তো দিন নেই, তার অর্থ আছে। এই কারণে যে সমস্ত ধনী ভাইয়েরা শুধু সম্পদের নেশায় ছুটতেছেন আর সন্তানকে দিন শিখাচ্ছেন না, আপনি ভেবে দেখুন, আপনি মারা গেলে আপনার কোটি কোটি টাকার মালিক হবে আপনার সন্তান, সন্তানের মধ্যে তো দিন নাই। দিন নাই মানে আল্লাহর ভয় নাই, তখন সে জিনা করবে, তখন সে শরাব পান করবে, হাজারো পাপের কামের মধ্যে সে জড়িয়ে আপনার সম্পদকে শেষ করে ফেলবে। সন্তানকে সম্পদ দিয়ে যাওয়া নিষেধ না, সন্তানকে মেন যেটা দিয়ে যেতে হবে সেটা হচ্ছে দিন। দিন না দিয়ে আপনি যদি সম্পদ দিয়ে যান, তা আপনি আপনার সন্তানকে জবাই করে দিয়ে গেলেন। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমাদের অভিভাবকদেরকে, আমাদের পিতাদেরকে বলতেছেন যে শোনো, তোমাদেরকে রিজিক আমি দিচ্ছি। নাহনু নারযুকুকুম, তোমাদেরকে খাওয়াচ্ছি আমি। ওয়া ইয়্যাহুম, তোমাদের সন্তানদেরকে খাওয়ানোর দায়িত্ব আমি নিলাম। আল্লাহ পাক বলতেছেন তোমারে দায়িত্ব দিলাম দিন শিখানোর, তোমরা সন্তানদেরকে দিন শিখাও। কোথায় আমরা ধনীরা কোথায় দিন শিখা? মাদ্রাসাগুলোর মধ্যে সব গরিবের বাচ্চা। আমি কমলপুরে জুমার বয়ানে কয়দিন আগে বলেছিলাম, গরিব মানুষের বাচ্চা আর মাদ্রাসায় দেওয়ার দরকার নাই, যথেষ্ট হয়েছে। গরিবের ঘর থেকে হাফেজ আলেম যথেষ্ট হয়েছে। গরিবের ঘর থেকে হাফেজ আলেম বেশি হওয়ার কারণে এখন হাফেজ আলেমদেরকে মানুষ ভিন্ন চোখে দেখে। এখন ধনীদের পরিবার থেকে আপনারা বাচ্চা দেন, আপনাদের সন্তানদেরকে মুফতি বানান, আলেম বানান, হাফেজ বানান। 100 জন আলেম হলো গরিবের ঘর থেকে, 100 জন আলেম তো হলো ঠিক আছে, আর ধনীর ঘর থেকে একজন আলেম হলো। সমাজের মধ্যে ওই 100 আলেমের চেয়ে ধনীর ঘর থেকে যিনি আলেম হলেন তার প্রভাব বেশি থাকবে। আল্লাহ আপনাদেরকে সম্পদ দিছেন, আপনার ছেলেকে তো আপনি কাহারও, আপনার ছেলে তো পড়ালেখা করে চাকরি তো করবে না, ব্যবসায়ী তো করবে, তো দাওর হাদিস পড়ুক, পড়াইয়া তারা ব্যবসা বসাই দেন, সে হারাম বুঝবে, হালাল বুঝবে, কখনো আপনার সাথে নাফরমানি করবে না। এক ধনী মানুষ কোটি কোটি টাকা কামায়, বৈরবে আমার মুসল্লি, কতভাবে যে বুঝাই যে এত টাকা আসতেছে অটো, একটা মাত্র বাচ্চা, তো আপনার ছেলেরে তো সরকারি চাকরিও করাইবেন না, কোম্পানির চাকরিও করাইবেন না, পড়ালেখা করে তো সে আপনার ব্যবসায়ী দেখবে, তো তারে আপনি আলেম বানান, হাফেজ বানান, দাওরা হাদিস সে পড়ুক, ব্যবসায়ী তো দেখবে, পরে সে ব্যবসা দেখুক।
আপনার সম্পদটা সে কোনো অন্যায় কাজে খরচ করবে না, হালাল হারাম বুঝবে। আর দিন শিখলে সে কখনো আপনার সাথে বেয়াদবি করবে না, নাফরমানি করবে না, সে জিনা করবে না, সে মদ খাবে না, আপনার সম্পদ অন্যায় পথে খরচ করবে না। কতভাবে বুঝাইলাম, পারলাম না, বুঝে না। যার আছে তার আরো লাগে। 20 জন গরিব বসছে এখানে মনে করেন, বা 50 জন গরিব। এই 50 জন গরিব অভিভাবককে আমরা যদি 10 মিনিট বুঝাই, 45 জনে রাজি হয়ে যাবে বাচ্চাকে মাদ্রাসা দিতে, যে না আমরা আমাদের সন্তানকে আলেম বানাবো, রিজিকের মালিক আল্লাহ। আর যদি 50 জন ধনী অভিভাবককে বসান, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 10 দিনে যদি ওয়াজ করি, 2-4 জনকে রাজি করানো কঠিন হবে। ডাক্তার বানাবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, বিদেশে পাঠাবে, ডিগ্রি আনবে। গরিবের ছেলেরা ডাক্তার হোক, তাদের টাকার প্রয়োজন আছে, ডাক্তার না হলে চিকিৎসা করাবে কে? ডাক্তারের প্রয়োজন অবশ্যই আছে। গরিবের সন্তানরা ডাক্তার হোক, ধনীদের সন্তানরা আলেম হোক। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ ছবি, কে ভিডিও করে, কে ছবি তুলতেছে? ওই পিছনে ওই পোলাটা, ওই যে বাইরে, এই ছেলে আসছে ছবিটা তুলে। এটা মাদ্রাসার ছাত্রটা মনে হয়। বাইর হয়ে গেছে যে গেট দিয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পরের জন আইছে? হ্যাঁ আসে না? আমার কতক্ষণ? আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো আপনারা এখানে যারা আছেন বেশিরভাগই শিক্ষিত মানুষ, সচেতন মানুষ। ভৈরব তো আমাদের মরহুম শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভৈরব তো দ্বিতীয় ঢাকা। ভৈরব তো উনি এটাকে দ্বিতীয় ঢাকা বলতেন, শিল্পনগরী। কিন্তু ভৈরবটা অপরিচ্ছন্ন একটা শহর। এত ডেঙ্গু, ঢাকার পরে ভৈরবে ডেঙ্গু বেশি, বিশেষ করে আমাদের গাছতলা ঘাট। ডেঙ্গুর বসবাসী হচ্ছে এখন গাছতলা ঘাট, ঘরে ঘরে ডেঙ্গু এবং ধুলাবালি, চলাফেরা করা যায় না। সেই গ্রামের ভিতরের বাজিতপুর, সেই নিকলি, এই সমস্ত এলাকার রাস্তাঘাট এত সুন্দর, সেই চর এলাকার মিঠাময় অষ্টগ্রামের, আর এটা একটা শহর, এটার রাস্তাঘাটের এই অবস্থা। 9টা-10টার পরে কেউ নিরাপদ না, একা একা রাস্তা দিয়ে হাঁটা। ফজরের সময় নিরাপদ না, ফজরের সময় হাইজাক করে, আইসে এমনি ছুরি দিয়ে একটা টান মারে। ভৈরব বাজারটা কিন্তু বেশি বড় না, বাজারটা ছোট, প্রবেশ পথ একটাই মেইন। এই প্রবেশ পথ দিয়াল হাজার হাজার মানুষ প্রতিদিন ঢুকে আর বাইর হয়। কোটি কোটি টাকায় ভৈরবে ব্যবসা হয়, আদান প্রদান হয়, কোটি কোটি টাকা। ব্যাংকগুলোর আদান প্রদান, ব্যাংক কতগুলো দেখছেন এ পর্যন্ত? এই যারা মেয়র হয়েছে, চেয়ারম্যান হয়েছে, আমার পাশে তারা বসা, আমি তাদেরকে বলছি একাধিকবার যে রাস্তাটা ক্লিয়ার রাখেন আপনারা। ভৈরব ঢুকতে পৌরসভা, জামে মসজিদ, এদিকে এত ব্যস্ততম এই সড়কটা, এই সড়কে ফুটপাত। কেউ ক্ষীরা বিক্রি করে, কেউ টুপি বিক্রি করে, কেউ ডাটা বিক্রি করে, দুই পাশে। অল্প কয়েকজন মানুষের কারণে লক্ষ লক্ষ মানুষের কষ্ট হচ্ছে। ফুটপাত যদি উঠাইয়া দেয়, তখন এই শহরটার প্রকৃত রূপ সামনে আসবে, কিন্তু উঠাবে না তো।
নেশা এখন এত বেশি। আমি এক এলাকায় গিয়েছি এদিকে বাজিতপুর ভিতরে, পরে বলল যে এলাকার বেশিরভাগ তরুণ যুবক নেশাগ্রস্ত, সব নেশার উপরে চলতেছে। আমাদের সরকার যদি চায়, ইচ্ছা করে, এই দেশকে নেশামুক্ত করতে 24 ঘন্টা লাগবে না, মাদক মুক্ত করতে। কোন টিএনও, কোন ওসি যদি চায়, 24 ঘন্টা লাগবে না তার এলাকাটা মাদক মুক্ত করতে। কেন যেন ওনারা এই সমস্ত বিষয় খেয়াল করেন না। তো এতে ক্ষতি হচ্ছে কি, প্রকারান্তরে আপনার সন্তান একসময় গিয়ে নেশাখোর হয়ে যাবে, আপনার ভাইয়ের সন্তান নেশাখোর হয়ে যাবে। আমরা যারা নেতৃত্বে আছি, আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি নেশার দিকে যাচ্ছেন না, আপনি মাদকের দিকে যাচ্ছেন না, জুয়ার দিকে যাচ্ছেন না, আপনার অজান্তে আপনার সন্তান নেশাখোর হয়ে যাবে, আপনার আত্মীয়র মধ্যে কেউ নেশাখোর হয়ে যাবে। আর নেশাটাই মূল। নেশার টাকা জোগাড় করার জন্য সন্ত্রাসী, ডাকাতি, মাস্তানি। যত মানুষ ডাকাতি করে, সন্ত্রাসী করে, হাইজ্যাক করে, এই মূলত নেশার টাকা সংগ্রহের জন্য। নেশাটা বন্ধ করে দিলে দেশের অর্ধেক ক্রাইম শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো সবার প্রতি অনুরোধ, যারা ধনী মানুষ আছেন, সচেতন আছেন, আল্লাহ আপনাদেরকে সম্পদ দিয়েছেন, আপনারা মাদ্রাসাগুলোর দিকে এগিয়ে আসুন, আপনাদের সন্তানকে দিন শিখান। এবং সতর্ক হন, সচেতন হন, দেশকে ভালোবাসেন। এই দেশকে ভালোবাসা জরুরি, এই দেশের মাটিকে ভালোবাসা, এদের দেশের সম্পদকে ভালোবাসা, এই দেশের যারা যারা সম্পদের হেফাজতের দায়িত্ব আমাদেরও আছে। হযরত আসছেন, বয়ান করবেন, আমার কথা শেষের দিকে। আরেকটা কথা হলো, পাপ যত বাড়বে, সমাজ বসবাসের ততটা অনুপযুক্ত হয়ে যাবে। পাপ যত বাড়বে, বসবাসের উপযুক্ততা হারিয়ে ফেলবে সমাজ। আমরা বর্তমানে কেউ পাপ মুক্ত না। বিশেষ করে চোখ, এই চোখের পাপে লক্ষ লক্ষ মুসলমান আক্রান্ত, কোটি কোটি মুসলমানের চোখের পাপে আক্রান্ত। শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। নিজেও ধ্বংস হচ্ছে, সন্তানকেও ধ্বংস করতেছে। মোবাইলের নেশা থেকে নিজেকে দূরে রাখি, নিজে বাঁচি, সন্তানকে বাঁচাই। আরেকটা বিষয় হলো সুদ। ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ। প্রতি বছর হজ করে, উমরা করে, কি সুন্দর চেহারা, 3 চিল্লা লাগায়, ওয়াজ মাহফিলের সভাপতি, মসজিদ কমিটির লোক, সিসি 50 লাখ, 1 কোটি, 5 কোটি। সুদখোরদের বিরুদ্ধে তো আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর রাসূলের চ্যালেঞ্জ। আপনি মুমিন মুসলমান হয়ে আপনি সুদ খাচ্ছেন, তো আল্লাহর সাথে আপনি চ্যালেঞ্জে নামলেন, যুদ্ধে নামলেন। আপনি 50 লক্ষ নয়, 50 কোটি টাকা দিয়েও যদি সুদি ব্যবসা শুরু করেন, আল্লাহর কসম এই ব্যবসা থাকবে না, অর্থ থাকবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদখোরদের এই সুদি টাকাকে আমি নিশ্চিহ্ন করেই ছাড়ব। যারা সুদ খাচ্ছে তারা আল্লাহর সাথে চ্যালেঞ্জে নামলো, তাদের সাহসটা কত বড়। আসুন ভাইয়েরা, লোভকে কন্ট্রোল করি, সুদ ছেড়ে দেই, যা নিয়েছি আর আগে না বাড়ি, আস্তে আস্তে ফিরে আসি। সুদ অবস্থায় যদি মারা যান, কত সহ্য করবেন আযাব, কতক্ষণ আযাব সহ্য করবেন আপনি। সুদ খাওয়া অবস্থা মরলে তো শুরু, মরার সাথে সাথে শুরু ডান্ডার বাড়ি আর আগুন। কতক্ষণ সহ্য করবেন আপনি আগুন?
দেন না, গ্যাসের চুলে হাতটা দেন, 5 মিনিট জ্বালান, 5টা মিনিট জ্বালান না, দেখেন কতটুকু সহ্য করার ক্ষমতা রাখেন আগুনের শাস্তি। আল্লাহ রস্তে ভাইরা সুদ বর্জন করি, আল্লাহকে ভয় করি। সুদের পথে কোনো কল্যাণ আল্লাহ পাক রাখেন নাই, কোনো সফলতা রাখেন নাই, কোনো ইজ্জত রাখেন নাই, কোনো বরকত রাখেন নাই। আল্লাহর কসম, সুদে পা দিলেন, ওই পা আপনি আগুনে দিলেন, জ্বলতে থাকবেন যতদিন না সুদ মুক্ত হবেন। সুদখোরদের কোনো শান্তি নাই, তাদের চেহারায় কোনো নূর নাই, তাদের অন্তরে আগুন জ্বলতেছে, আল্লাহ আগুন জ্বালায় দিচ্ছেন তাদের অন্তরের মধ্যে। সুদ মুক্ত হই, আল্লাহকে ভয় করি। যা কিছু আলোচনা হলো, রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকেও আল্লাহ পাক কবুল করেন, আমাদের সবাইকে সুদ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, যার যাকে ভালো লাগে একজন আলেমের সাথে মহব্বত গড়ে তুলুন, একজন আলেমের সোহবতে যান, যে কোনো একজনের ভক্ত হন, তার সাথে পরামর্শ করে চলেন। এভাবে একা একা থাকবেন না। নবীজি যতদিন ছিলেন, নবীজির সোহবতে সাহাবায়ে কেরাম ছুটতেন। নবীজির পরে বড় বড় সাহাবী যারা, এই বড় বড় সাহাবীদের সোহবতে অন্যান্য সাহাবীরা এসে বসে থাকতেন, সময় দিতেন, দিন নিতেন। নিজে নিজে দিন শিখা যায় না, নিজে নিজে দিনের উপর চলা যায় না। ডাক্তারও অসুস্থ হলে সে অন্য ডাক্তারের শরণাপন্ন হয়। আলেমেরও এই অধিকার নাই যে সে নিজের এলেমের উপর নিজে আমল করবে। আলেমদের উপরও একই হুকুম, তারা তাদের বড় আলেমদের সোহবতে যাবে। তা আলেমদের উপরে যদি এই হুকুম হয়, তারা তাদের থেকে যারা বড় তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবে, তাহলে সাধারণ মানুষের কি উপায় হবে যারা আলেম ওলামার থেকে দূরে? এজন্য একজন আল্লাহওয়ালা আলেমে দ্বীন খুঁজুন, আল্লাহওয়ালা আলেমে দ্বীন, এবং তার সোহবতে থেকে জীবন কাটিয়ে দিন, ফেতনামুক্ত থাকবেন, দ্বীনের উপর থাকতে পারবেন। সামনে যে বিপদ, সকালে ইমানদার, বিকেলে কাফের, বিকেলে কাফের, সকালে ইমান। কঠিন পরিস্থিতি সামনে আসতেছে। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তুচ্ছ 5-10 টাকার লোভে মানুষ দিনকে বিক্রি করে দিবে। আলেমদের, হক্কানি আলেমদের সোহবত ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ পাক জাল্লা জালালুহু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।